কোন জিনিসটা অটোমেট হয়, যে জিনিসটা চাহিদা আছে, হুম হুম প্রচুর সফটওয়্যার দরকার প্রচুর হবে, এই software কারণে এটা অটোমেট হচ্ছে। রাইট প্রচুর ভিডিও এডিটরের দরকার হচ্ছে, এই কারণে এগুলো এআই ভিডিও এডিটর আসতেছে, এক ক্লিক দিলে সব এডিট করে দিবে। রাইট প্রচুর কন্টেন্ট দরকার হয়, এই কারণে নাহলে গুগল সার্ভাইভ করবে না, নাহলে কন্টেন্ট সিস্টেম ধসে পড়বে, ওয়েব মানে মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যে ভার্সন মানে মানে কনসেপ্ট, এটা ধসে পড়বে। এবং ওয়ার্ল্ড আসলে ইজ নট রেডি টু জাম্প টু ওয়েব ভার্সন 3। ব্লকচেন মোডে রান করার জন্য জিওপলিটিক্যাল সিনারিও, ইকোনমিক এবং হ্যাঁ সোশ্যাল সিনারিও নট রেডি, এনভায়রনমেন্টাল রিসোর্সের না, ব্যাপার আছে হ্যাঁ রেডি না। তো কন্টেন্ট লাগবে। এখন এই আমি যদি পাবলিকরে বলি অল্টারনেটিভ আছে ব্লকচেনের, সোশ্যাল মিডিয়া যায় না কেন, কারণ হচ্ছে এখনো তাদের এইখানে রাখতে হবে, গুগলেরও এখন এখানে ব্যবসা করতে হবে, ফেসবুকেরও রাখতে হবে, Right. প্রচুর নতুন কন্টেন্ট দরকার। সফটওয়্যার ডেভেলপারদের আসলে ভয় পাওয়ার আমার মনে হয় কিছু নাই, কারণ প্রচুর তোমার কোড দরকার, এই জন্যই আসলে তোমার এআই দিতেছে ডু ইট ফাস্টার। এখানে একটা জিনিস হবে যে গড়পড়তা কাজ করলে অবশ্যই সেটা রেট কমবে। আবার আপনার কাছে মনে হয় না যে আমরা যখন ওয়ার্ডপ্রেস শুরু করি, পিএইচপি শুরু করি, কত দিনের টেকনোলজি, ওয়ার্ডপ্রেস এখনো কেউ যাবে? আপনি এমনও কিছু কন্টেন্ট মিডিয়া কন্টেন্ট কোম্পানি আছে, ওদেরকে যদি বলেন আমি নেক্সট যাবো, আপনার বাদ দিয়ে দিবে, তুমি ওয়ার্ডপ্রেসেই থাকো, এটাতে আমার এসইও কোর, আমার এসইওতে $1 বিলিয়ন আমি ইনভেস্ট করছি, $1 মিলিয়ন ইনভেস্ট করছি, আমি যদি একটা টেকনোলজি সুইচ করি এটার কি কি আমার এফেক্ট হ্যাঁ আসবে চাইলেই জানি একটা না। বিজনেস ডোমেইনে করা যায় না লিগ্যাসি সিস্টেমেও কাজ হবে, তার মানে যে বলতেছি ওল্ড সিস্টেমগুলো তো যাবে না, আমার কাছে এটা মনে হয়।